তৌহিদি জনতার আপত্তিতে আবারও বন্ধ হলো মঞ্চ নাটকের প্রদর্শনী। নতুন বছরকে স্বাগত জানাতে জনপ্রিয় মঞ্চ নাটক শেষের কবিতা প্রদর্শনী হওয়ার কথা ছিল রাজধানীর মহিলা সমিতিতে। এই তথ্য নিশ্চিত করেছেন গুণী অভিনেত্রী নুনা আফরোজ। 13 এপ্রিল নুনা আফরোজ তার ভেরিফাইড ফেসবুকে এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দেন। জানান, নাটক প্রদর্শনের জন্য মহিলা সমিতিকে 2 দিনের হল ভাড়া দেওয়া হয়েছিল। তারাও প্রস্তুতি নিচ্ছিল নাটক মঞ্চস্থের আয়োজনের, কিন্তু শেষ মুহূর্তে তৌহিদি জনতা আপত্তি জানিয়ে একটি চিঠি পাঠায় মহিলা সমিতিতে। এরপরই নাটককে মঞ্চস্থ করতে অপারগতা জানায় সমিতি। পোস্টে অভিনেত্রী লেখেন, আজ চৈত্র সংক্রান্তি এবং আগামীকাল পয়লা বৈশাখ আমাদের শেষের কবিতার নাটকে প্রদর্শনী হওয়ার কথা ছিল। আমরা মহিলা সমিতিকে 2 দিনের হল ভাড়া দিয়েছি। প্রচার প্রকাশনায় সকল খরচ করা হয়ে গেছে। আমাদের সকল প্রস্তুতি, সকল আয়োজন সম্পূর্ণ। আয়োজনের প্রতিটি সেক্টরে খরচ করা হয়ে গেছে। আমাদের ছেলেমেয়েরা অক্লান্ত পরিশ্রম করেছে এতদিন ধরে। আমরা মহিলা সমিতিকে বলেছি, আপনারা প্রশাসনের সাহায্য নিন। প্রশাসন অপারগতা প্রকাশ করলে না হয় আমরা প্রদর্শনী নাই বা করলাম। মহিলা সমিতি জানালো, কত কিছুই তো নষ্ট হয়ে যাচ্ছে, প্রশাসন তো বন্ধ করতে পারছে না। প্রশাসন কি সহযোগিতা করবে আমাদের? মহিলা সমিতিতে শেষের কবিতার মঞ্চায়ন বন্ধ হয়। প্রাঙ্গণে মোর নাট্যদলের সদস্যরা বিকেল 5:30টায় মহিলা সমিতির সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। প্রাঙ্গণে মোর নাট্যদলের প্রতিষ্ঠাতা ও অভিনেতা অনন্ত হীরা একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এটি প্রথম নয়, এর আগেও তৌহিদি জনতার নৌরা থাবায় বন্ধ হয়েছে কনসার্ট, বাউল গানের আসর, মঞ্চ নাটক। কারা এই তৌহিদি জনতা? সংস্কৃতি নিয়ে কেন তাদের এত আপত্তি? প্রশাসন চুপ কেন? এই প্রশ্নের উত্তর হয়তো প্রশাসনের কাছেও নেই। এই প্রশ্নের উত্তর হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও নেই।